আমার নিজের লেখা একটি নারী কেন্দ্রিক কবিতা। কবিতাটির নাম অগ্নিকণ্ঠে এক নারী। আমি নারী, কিন্তু এই শব্দটা বলার আগে আমাকে কতবার চুপ থাকতে হয়েছে জানো? আমার গলার ভেতর অজস্র কথা কাঁদে, তবু সমাজ বলে মেয়েদের বেশি কথা মানায় না। আমি শিখে নিয়েছি নিঃশব্দে বাঁচতে, চোখ নামিয়ে হাঁটতে, নিজেকে ছোট করে রাখতে, যাতে পুরুষের অহংকারে আঁচ না লাগে। আমার প্রথম ভয়টা এসেছিল খেলার মাঠে না, রাস্তায় না, আয়নার সামনে। বলেছিল, মেয়েরা এমন হাসে না, এভাবে বসো না, এই জায়গাটা ঠিক না। সেদিন থেকে আমার শরীরটা আর আমার থাকেনি, ওটা হয়ে উঠল সমালোচনার পোস্টার। আমাকে প্রশ্ন করো আমি রাত জাগি কেন, কিন্তু প্রশ্ন করো না রাতটাই কেন আমাকে ভয় পায় না। আমাকে শেখাও শালীনতা, কিন্তু শেখাও না পুরুষের দায়িত্ব। আমি ধর্ষণ হলে তোমরা আমার চরিত্র খোঁজো, আর অপরাধী হলে বলো ছেলেটা তো ভালো করে। আমি মা, আমার বুকের দুধের সাথে আমি ভয় মিশিয়ে দিইনি, তবু আমার মেয়েকে বলি সাবধানে থাকিস। আমি চাই না সে সাহসী হোক, আমি চাই সে নিরাপদে থাকুক। এই চাওয়াটাই কি আমার সবচেয়ে বড় পরাজয় নয়? ভালোবাসায়ও আমি নিজেকে অর্ধেক করে দিয়েছি। তুমি পুরো আকাশ চেয়েছ, আর আমি খুশি হয়েছি এক টুকরো রোদ পেয়ে। আমি ভালোবাসি মানে আমি দুর্বল নই, আমি বিশ্বাস করি, আর বিশ্বাস করতে পারাটাই সবচেয়ে বড় ঝুঁকি। আর নয়, না না, আর নয়, এই চুপ করে থাকা আর নয়। আমার শরীর আমার, আমার সিদ্ধান্ত আমার, আমার জীবন আমার। আমি ভয় পাই, হ্যাঁ, কিন্তু আমি থেমে যাই না। আমি কাঁদি, কিন্তু মাথা নিচু করি না। এখন আমি একা নেই, আমার গলার ভিতর হাজার নারী শ্বাস। যে মেয়েটা স্কুল ছেড়েছে, যে নারীটা চাকরি হারিয়েছে, যে বোনটা আজও বিচার পায়নি, সবাই কথা বলছে আমার কণ্ঠ দিয়ে। একদিন আমাদের মেয়েরা আর সাবধান হবে না, তারা হবে স্বাধীন। একদিন নারী হওয়া মানে ভয় নয়, শক্তি হবে। আজ আমি একা নই, আজ আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মা, আমার মেয়ে, আমার ভেতরে সেই ভয় পাওয়া কিশোরী। আর সেই আগুন ধরা নারী যে আর মাথা নত করে না। আজ আমরা চুপ নই, আজ আমরা ক্ষমা চাইছি না, আজ আমরা সম্মান দাবি করছি। কারণ নারী কেবল সহ্য করে না, নারী সৃষ্টি করে। নারী কেবল জন্ম দেয় না, নারী ভবিষ্যৎ করে। তাই কোনো একদিন, হয়তোবা কোনোদিন, সকলে সমস্বরে বলে উঠবে, যত্র নাট্যন্তু পূজ্যন্তে তত্র রামন্তে দেবতাঃ, যত্রৈতান্তু ন পূজ্যন্তে সর্বাস্তাৎ ফলাক্রিয়া। অর্থাৎ যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানে মানবতা ও আলোর বাস। আর যেখানে নারী অবহেলিত, সেখানে কোনো কাজই পূর্ণতা পায় না।